হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যেই আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো গতকাল ইন্ডিয়ান স্পোর্টস ইতিহাসে কিন্তু একটি বড় বদল আসলো। সেটা হলো লোকসভাতে যেই ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট বিল পাস করা হয়েছিল সেটা কিন্তু গতকাল রাজ্যসভাতেও পাস হয়ে গেছে। এখন শুধু বাকি আমাদের মহামান্য প্রেসিডেন্টের সিগনেচার, তাহলেই কিন্তু সেটা ফুল কমপ্লিট কার্যকারী হয়ে যাবে। এবং বন্ধুরা, এতে করে একটা বিষয় ধরাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যেই এআইএফএফ এর কেসটা এখনো পর্যন্ত ঝুলে রয়েছে সেটা কিন্তু খুব শিগগিরই রায় আসতে চলেছে। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডে। সেটি হলো এফসি গোয়া ফ্রম ইন্ডিয়া বনাম আল সিফ ফ্রম ওমান। তো বন্ধুরা, ইতিমধ্যে এই ম্যাচের পুরো স্কোয়াড পাবলিশ করে দিয়েছে এফসি গোয়ার তরফ থেকে। এবং বন্ধুরা, যতদূর শোনা যাচ্ছে এই খেলাটি কিন্তু দেখাতে পারে খেল নাও এর ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, দেখা যাক এই টিম নিয়ে তারা আল সিফের বিরুদ্ধে জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে কোয়ালিফাই করতে পারে কিনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে এফসি গোয়া আলসিফকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ধরা হচ্ছিল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। সেই মতনই কিন্তু বন্ধুরা দুই ক্লাবের দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচটি হবে 17ই আগস্ট সন্ধ্যা 7টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং বন্ধুরা, কলকাতার আরেকটি ক্লাব ডায়মন্ড হারবার এফসি কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জামশেদপুর এফসি কে। এই খেলাটি হবে 17ই আগস্ট জেআরডি টাটা কমপ্লেক্সে বিকেল 4টে থেকে। তো বন্ধুরা, এই 4টে ক্লাবের মধ্যে কোন দুটি ক্লাবকে তোমরা সেমিফাইনালে দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো তোমরা সকলেই জানো যে বিএসএফ ম্যাচে মোহনবাগানের ডিফেন্ডার আলবাত্রো রড্রিগেজ একটি চোট পায়। তবে বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে রেস স্পোর্টসের নিউজ অনুযায়ী আলবার্তো রড্রিগেজ কিন্তু চোট সারিয়ে পুরো দমে কিন্তু অনুশীলন করছে নেক্সট ডার্বি ম্যাচের জন্য। তো বন্ধুরা, দেখা যাক ডার্বি ম্যাচে মোহনবাগান কোচ হোসে মলিনা কেমন স্কোয়াড নামান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে মোহনবাগান কোচ হোসে মলিনা কেমন স্কোয়াড নামাতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।